আমি তো আমার ভিডিওতে বয়ান দেই না, লিখে দেই। আচ্ছা, সমস্যা নেই, সবগুলোই দেখাবো। তাহলে আমরা ক্যাপকাট থেকে যেহেতু ভিডিওটা কি দেখবো, ভিডিও হচ্ছে ইনস্টল করা দেখবো, তাহলে ভিডিওটা হচ্ছে ভিডিওটা মেকিংটা দেখবো। তাহলে এই ক্যাপকাটটা কোথায় পাবেন? ক্যাপকাট আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে কি করবেন? ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন ক্যাপকাট ফর পিসি, CAP ওই যে শেয়ারিং অফ আছে। CAT। আচ্ছা, শেয়ার করে দিচ্ছি আমি। এখন দেখা যায় স্ক্রিন। জি। আচ্ছা, ক্যাপকাট পাওয়ার জন্য আমরা লিখলাম CAPCAT, ক্যাপকাট ফর পিসি। আমি যখন দেখেন ক্যাপকাট লিখলাম, শুধু ক্যাপকাট ফর পিসি চলে আসছে। তাহলে ক্যাপকাট ডাউনলোড পিসি, এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমাদের ক্যাপকাটের, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড ফর ফ্রি, ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আপনাদের নেট স্পিড অনুযায়ী এটা ডাউনলোড হবে, হয়তো 5 7 10 15 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টাও লাগতে পারে। যদি নেট স্পিড ভালো হয় তাহলে 5 7 মিনিটের মধ্যে হয়ে যাবে এখানে ডাউনলোড করলে। ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করতে পারেন। সো আমি ইনস্টল আর দেখাচ্ছি না, কারণ আমারটা এখানে ইনস্টল হয়ে গেছে। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ক্যাপকাটটা যখন ওপেন হলো, ক্যাপকাটটা ওপেন হওয়ার পরে আমার এখানে একটা সাইন আপ করা আছে। সাইন আপ আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এই বিষয়টা আপনাদের এখানে সাইন আপ করা থাকবে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যে প্রজেক্ট দেখতেছেন আমার এখানে 5টা প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো আপনার থাকবে না, কারণ আমি এই প্রজেক্টগুলোতে কাজ করছি, যার কারণে এই প্রজেক্টগুলো আমার এখানে আছে। এই 5টা ছাড়া এবং এখানে ছাড়া, এই জিনিসগুলো ছাড়া দেখেন, এই যে এই 5টা প্রজেক্ট এবং হচ্ছে এখানে লগ ইন ছাড়া বাকি অপশনগুলো একদম সেম আপনি দেখতে পাবেন। এখানে লগ ইন আমার যে দেখাচ্ছে, এখানে আপনার হয়তো যেটা দেখাবে না, বাকি এরকম দেখাবে আর কি। আর বাকি সবগুলো এই জায়গাটা থাকবে না এখানে। এই জায়গাটা কি হবে না, এই জায়গাটা থাকবে না, এই জায়গাটা আপনাদের ওখানে থাকবে না। বাকি ইন্টারফেসটা এরকম পুরাটা যেভাবে দেখাচ্ছে আমার এখানে, এইভাবে এরকম দেখা যাবে আর কি। তাহলে এখন আমরা এটাকে আরেকটু বড় করে নিচ্ছি। তারপরে আমরা দেখেন উপরে দেখা যাচ্ছে প্লাস আইকন, পাশে লেখা ক্রিয়েট প্রজেক্ট। প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি, প্লাস আইকন অথবা এই ক্রিয়েট প্রজেক্টে আমরা ক্লিক করি, তাহলে আমাদেরকে আর একটা উইন্ডোতে নিয়ে যাবে। দেখেন আমরা নতুন একটা উইন্ডোতে চলে আসছি। এই উইন্ডোতে আসার পরে আমরা যেটা করব, সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের ভিডিওটা এখানে নিয়ে আসা। আর যদি আমরা ভয়েস ওভার দিই, ভয়েসটা নিয়ে আসা আমাদের। তাহলে আমি মনে করতেছি আপাতত আপনারা ভয়েস দিয়ে না, সরাসরি ফেস ক্যাম ভিডিও করছেন। ফেস ক্যাম ভিডিও আমাদের এখান থেকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে ফেস ক্যাম ভিডিও নিয়ে আসার জন্য আমি এখানে আসে অনেক কথা আছে, সেই কথাগুলো বাড়তি অযথাই বলে সময় নষ্ট করতে যাচ্ছে না। এই যে এখানে আসিয়া যারা হচ্ছে কোর্স করায়, তারা আসে এই যে এই বারের নাম কি, এই বারের নাম কি, সবগুলো এগুলোর, এই যে মিডিয়া এটার নাম কি, সব কিছু এখানে যা কিছু সবগুলোর সাথে পরিচিত করায়। এত পরিচিত করানোর সময় নাই। এই যে এখানে যে একটা বার দেখা যাচ্ছে, এই বারের নাম কি, এই যে স্ক্রিন এখানে একটা দেখা যাচ্ছে, এটার নাম কি, এইগুলোর নাম এত কিছু কোনো দরকার নাই, কারণ আমাকে কেউ জিজ্ঞেস করবে না যে এখানে যে বারগুলো আছে এটার নাম কি, এখানে যে বারটা দেখতেছি এটার নাম কি, সাইড বার যেগুলো আছে এই বারগুলোর নাম আমাকে কেউ জিজ্ঞেস করবে না। সো আমি যেন এখানে কাজ করতে পারি, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে কিভাবে আমি কাজ করবো, এই জিনিসটা আমার দেখানোর বিষয়। তো আমি এই জন্য এই বিষয়গুলো দেখাচ্ছি না, এগুলো অ্যাভয়েড করে আমি সরাসরি কাজের দিকে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের প্রয়োজন হলে এখন একটা কি ভিডিও নিয়ে আসা। আমরা এখানে কোনো ভিডিও টিডিও কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো মিডিয়াতে থাকা অবস্থায় আপনি যদি এখানে এসে কোথাও গুতাগুতি করেন, তাহলে হয়তোবা এই যে এখানে হয়তো যে একটা অপশন দেখতে পাচ্ছিলেন আমরা, এই যে মিডিয়াতে থাকা অবস্থায়, এই মিডিয়াতে থাকা অবস্থায় দেখেন ইম্পোর্ট একটা লেখা দেখা যাচ্ছে। আদার্স কোনোটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আমরা এখানে ইম্পোর্টটা দেখতে পাবো না। সো এটা আপনারা ইনশিওর করবেন যে আমার এই যে মিডিয়াতে ক্লিক থাকা অবস্থায়, মিডিয়া সিলেক্ট থাকা অবস্থায় আমরা কোথায় ক্লিক করব, ইম্পোর্ট। ইম্পোর্টের পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনের পাশে ইম্পোর্ট লেখা। তো ইম্পোর্টে আমরা ক্লিক করলাম। ইম্পোর্টে যখন ক্লিক করব তখন আমাদেরকে কি করা হবে, আমাদেরকে নিয়ে চলে যাওয়া হবে আমাদের পিসিতে। আমাদের পিসিতে যখন নিয়ে যাবে, পিসিতে যাওয়ার পরে আমরা দেখবো যে আমাদের ভিডিওটা কোন লোকেশনে আছে। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে নিয়ে আসে দিস পিসিতে আসার পরে দিস পিসিতে যে পিকচারগুলো আমার ছিল, এই পিকচারগুলো এবং যে ভিডিওগুলো ছিল সেগুলো আমার এখানে শেয়ার করতে, এখান থেকে আমার কি করতেছে, শো করতেছে। সো আমি চাচ্ছি যে এই জায়গা থেকে না, আমি আদার্স কোথাও থেকে কি করব, আমি ভিডিওগুলো নিব। সো আমার এখানে একটা ফোল্ডার করা আছে, দেখেন রাজুক লেখে। তা আমি এই রাজুকের মধ্যে ক্লিক করলাম।
রাজুকের মধ্যে ক্লিক করার পর কি হচ্ছে, রাজুকের মধ্যে এই জিনিসগুলো আছে সবগুলো। সো এখান থেকে মনে হচ্ছে না কোনো ভিডিও আছে, এটা একটা ভিডিও হতে পারে। সো আমি এই ভিডিওটাকে কি করতেছি, নিয়ে যাচ্ছি। দেখেন এটা একটা ভিডিও, আমি এই যে এই ইমেজগুলো আছে, এই ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করে রাখা। তো আমি এটা একটা নিয়ে যাচ্ছি, ওখানে ডবল ক্লিক করলাম। এখানে ডবল ক্লিক করলেও চলে যাবে, অথবা যদি আমি এখানে একটা ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করি তাও হবে, যে কোনোভাবে করা যেতে পারে। এখানে ডবল ক্লিক করলে আমার এটা ফাইল ওপেন হয়ে যাবে, অথবা এক সিঙ্গেল ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করলে আমাদের এই ফাইলটা কোথায় ওপেন হয়ে যাবে, ক্যাপকাটে ওপেন হয়ে যাবে। দেখেন এই জায়গায় আমাদের ভিডিওটা চলে আসছে। এখন এই জায়গায় আসছে, আসার পরে দেখেন ডান পাশে মাঝখানে মিডল পয়েন্টে আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু স্ক্রিনের মধ্যে কোনো কিছু শো করতেছে না। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন তাহলে শো, ক্লিক যখন করলাম তখন এটার মধ্যে শো করতেছে। তাহলে এটা যদি আমি ক্লিক করি সহ তাহলে এটা আরো বাধা অনেক শুরু হলো। কিছু। কারা অংশগ্রহণ করবে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এই নিচের দিকে কোনো বার নেই, তার মানে এই ভিডিওতে আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে এই ভিডিওটাকে আমাদেরকে কি করতে হবে, এই যে নিচের যে বার আছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার জন্য কি করব, আমরা যখন এই ফাইলটা সিলেক্ট থাকবে, অথবা ফাইলের উপর কার্সর নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাতে এটা এখানে চলে আসবে। অথবা আমরা চাইলে এটাকে ধরে রাইট ক্লিক করে চাপ দিয়ে ধরে এরকম টেনে নিয়ে এসে এখানে কি করতে পারি, ছেড়ে দিতে পারি। এই যে আমরা এইভাবে ছেড়ে দিলাম। অথবা যদি আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, কন্ট্রোল জেড করলাম, পিছনে চলে গেলাম, অনেক বেশি চলে গেছি, কন্ট্রোল শিফট জেড করলাম, তাহলে আবার এটা ফিরে আসলো। এখান থেকে শুধু আমি প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করলে এটা যেখানে বসার প্রয়োজন সেই জায়গায় বসে যাবে। দেখেন প্লাস আইকনে ক্লিক করলাম, এটা জায়গার মতো বসে গেছে। তো এখন যেহেতু আমার এই ভিডিওটা তৈরি করা অলরেডি, মানে ভিডিওতে ভয়েস টয়েস সব কিছুই দেওয়া আছে, সো আমি চাচ্ছি যে এই ভিডিওটার মধ্যে যে ভয়েসটা আছে আমি সেই ভয়েসটাকে রাখবো না, সেই ভয়েসটাকে কি করবো না, রাখবো না। ভয়েসটা প্রথমে আমি আলাদা করে ফেলতে চাই, অথবা ভয়েসটা আমি কি করতে চাই, অফ করে দিতে চাই। তাহলে কিভাবে অফ করব, যদি আমরা এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটায় আমি ক্লিক করে দিই, আইকনটাতে ক্লিক করে দিয়ে এটা ভয়েস অফ হয়ে গেল। তাহলে এটার ভয়েস আর ভিজিবল হবে না, ভয়েসটা আর দেখা যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের চোখের সামনে এই যে ভিডিওটা অনেক লম্বা ভিডিও, 2 মিনিটের ভিডিও, শুধুমাত্র এই ছোট্ট একটা অল্প একটু জায়গার মধ্যে দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি যে এটা আরেকটু বড় করে এই পর্যন্ত দেখা যায়। তাহলে আমরা কি করব, এটা এখানে ধরে টেনে আমরা নিয়ে আসতে পারি। টেনে যে আসতেছে না, দেখেন এই যে উপরে যে বারটা দেখতে পাচ্ছি এখানে জুম এবং জুম আউট, এই জুমের প্লাস আইকন আমরা যদি ক্লিক করি বাস এটা জুম হয়ে গেছে। জুম আউটের আইকনে ক্লিক করলে জুম আউট হয়ে গেছে। তাহলে এটা আমরা এখান থেকে ভয়েস কি করতে পারলাম, অফ করে দিতে পারলাম। এখন আমি চাচ্ছি যে না, এটার যে ভয়েস আছে সেই ভয়েসটাকেই আমি কাজ করব, সেই ভয়েসটাকে আমি একটু সুন্দর করব। তাহলে কি করতে হবে আমাদেরকে, এটা সিলেক্ট থাকা অবস্থায়, দেখেন এখন কিন্তু আমার এটা সিলেক্ট নাই, আমি সিলেক্ট করে নাই। এই পাশে আমাদের যে অপশনগুলো শো হয়েছিল সেগুলো কিন্তু আনভিজিবল হয়ে গেছে, ভিজিবল যেগুলো হয়েছিল সেগুলো আনভিজিবল হয়েছে। দেখেন আমি আবার যখন এটা ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর এটা কি শো হচ্ছে, এখানে অনেকগুলো অপশন আসতেছে, ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্ট, এর নিচে আবার হুজুর বেসিক। ক্লাস রেকর্ড দিছেন? জি, ক্লাস রেকর্ড চলতেছে, হ্যাঁ ক্লাস রেকর্ড চলতেছে। তাহলে এটা যদি সিলেক্ট না থাকে তাহলে পাশের অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি না। যখন আমরা এটা সিলেক্ট করতেছি পাশের অপশনগুলো ভিজিবল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে সর্বপ্রথম দেখেন ভিডিও, যদি আপনি ভিডিওতে কাজ করতে চান ভিডিওর মধ্যে কি করবেন, এই যে দেখেন ভিডিওর মধ্যে কাজ করবেন আপনি, ভিডিওর বেসিকের মধ্যে আছে দেখেন। তো ভিডিও বেসিকের মধ্যে থাকার পরে এখান থেকে যদি চান আপনার ভিডিওর স্পিডটা আপনি কি করতে পারেন, বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। এই যে এখানে আমাদের কোনো তেমন কোনো কাজ নেই, ভিডিওর মধ্যে তেমন কোনো কাজ করতে হয় না এখান থেকে। তো আমরা এখানে আপাতত হতেছে আমরা অডিওর মধ্যে কাজ করব। সো এখান থেকে এই ভিডিওটা বাদ দিয়ে এটাতে আমরা পরে আসতেছি, অডিওর মধ্যে আমরা চলে যাই। অডিওতে আমরা ক্লিক করে দিলাম। অডিওতে যখন ক্লিক করলাম, অডিওর মধ্যে ক্লিক করার পরে দেখেন বেসিক, বেসিকের মধ্যে এসে কি আবার এখানে বেসিক, বেসিক থেকে দেখেন এখানে ভলিউম, ভিডিওর এই যে ভয়েসটা আছে এই ভয়েসটার ভলিউম। এখন তো আমরা এটার ভয়েস দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি ভয়েস, এটার ভয়েস কোথায় আছে, এটার ভয়েস নেই। সো আমরা এখন চাচ্ছি কি আমরা ভয়েসটা একটু আলাদা করব, ভয়েসটাকে কি করব, আলাদা করে দেব। তাহলে আমরা এটা কি করব, এটা সিলেক্ট করব, এরপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা খুঁজে পাবো কি ভয়েস, কোথায়, এই যে এক্সট্রাক্ট ভয়েস। তো এক্সট্রাক্ট ভয়েসের মধ্যে যদি আমরা ক্লিক করি, এক মিনিট একটা ফোন আসছে আমার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো কি করলাম, এই যে আবার আমি, আসসালামু আলাইকুম।
জি বলেন কে? হ্যাঁ এখন ক্লাস করতেছে, অনলাইন ক্লাস আছে, পরে ফোন করবো আপনাকে। আচ্ছা, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম প্রথমে। তাহলে আমরা কি চাচ্ছি যে এই যে এইটার মধ্যে আমাদের এই ভিডিও ক্লিপের মধ্যে আমাদের অডিও ক্লিপটা ঢুকে আছে। সো আমরা চাচ্ছি অডিও ক্লিপটাকে আলাদা এবং ভিডিও ক্লিপটাকে আলাদা করতে। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে এই ভিডিওটা আছে, ভিডিওটার মধ্যে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে যদি আমরা একটু খুঁজে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সট্রাক্ট অডিও। তাহলে এক্সট্রাক্ট অডিওর মধ্যে আমরা যখন ক্লিক করলাম, দেখেন অডিওটা আমাদের কি হয়েছে, আলাদা হয়ে গেছে। অডিওটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে এটাকে কি করি, অডিওটা সিলেক্ট করে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কি বাটন, ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিতে পারি। অডিওটা আমাদের ডিলিট হয়ে গেছে। তাহলে আমি চাচ্ছি না যে আমাদের অডিওটা ডিলিট হয়ে যাক, আমি চাচ্ছি অডিওটা থাক। সো অডিওটা আমি নিয়ে আসলাম। অডিওটা নিয়ে আসার পরে এখন কি, আমি এই অডিওটার কিছু কাজ করব। সর্বপ্রথম আমরা অডিও না কাটে, আমরা এই মনে করেন যে অডিও কোথাও আমাদের ভুল আছে, সমস্যা আছে, বা এখানে আমি থেমেছিলাম, বা এখানে আমার কথা ভুল গেছে, এই সমস্ত কাজ করার আগে অডিওর কাজটা আমরা করে নেব। অডিওতে কি কাজ থাকতে পারে, সর্বপ্রথম আমরা বেসিকে আসলাম। বেসিকে আসার পরে এই অডিওর অনেক লো কোয়ালিটি হতে পারে, সাউন্ড অনেক কম হতে পারে। সেক্ষেত্রে আমরা এটা টেনে ছোট বড় করে দিতে পারি। এটা টেনে কি করতে পারি, ছোট বা বড় করে দিতে পারি। অথবা এখান থেকে আমরা এই যে বারগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা টেনেও কি করতে পারি, সাউন্ডগুলো আমাদের একদম কমিয়ে দিতে পারি, আবার একদম বাড়িয়েও দিতে পারি। তা আমরা এটা এখান থেকে কন্ট্রোল না করে এখান থেকে কন্ট্রোল করলে আমাদের জন্য সহজ হবে। তো আমি চাচ্ছি না এটা কমাতে বাড়াতে, কারণ এটার যে সাউন্ড আছে আমার কাছে মনে হয় পারফেক্ট। এই জন্য আমি এটা কি করছি, একদম এখানে দেখেন 0 করে রাখছি। আচ্ছা, এরপরে গেল এই কাজটা শেষ। এরপরে আমাদের কাজ হলো এই ফিড ইন ফিড আউট। ফিড ইন এবং ফিড আউট এই দুটো অপশন। ফিড ইন কি, ফিড আউট কি? ফিড ইন হলো, ফিড ইন জিনিসটা হচ্ছে আপনারা যখন ভিডিওটা শুরু করলেন, তখন আপনাদের ভয়েস যেটা আছে, এই ভয়েসটা হলো একদম আস্তে 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 শুরু হয়ে আস্তে স্পিডটা বাড়বে ভয়েসের। অর্থাৎ আমি কথা ভাষে যদি আমি বোঝাতে চাই, তাহলে দেখেন আমি শুরুতে কথা আস্তে বলছি, এরপরে গিয়ে জোরে বলবো। যেমন আমি এখন কথা শুরু করলাম অনেক আস্তে আস্তে, এখন কিন্তু আমার ভয়েসটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আবার শুরু করতেছে, দেখেন এখন কিন্তু আমি কথা শুরু করতেছি অনেক আস্তে আস্তে, এরপর আস্তে আস্তে আমার কথা ভয়েসটা কিন্তু অনেক বাড়তি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। সো এটা হলো ফিড ইন। তো আমি কথা যখন আমাদের ভিডিও যখন শুরু হবে, কথাটা অনেক আস্তে আস্তে শুরু হবে। অনেক আস্তে বলতে মানুষ বুঝে শুনে এরকমটাই, আপনি যতটুকু রাখবেন আপনার কাছে ভালো মনে হবে ওইরকমটাই। তো ফিড ইনটা যদি আমি করি, ফিড ইনটা করলে কি হবে, আমার ভয়েসটা কমে যাবে, শুরুর দিকে কমে যাবে, এরপর আস্তে 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 আমার ভয়েসটা স্বাভাবিক পর্যায়ে আসবে। শুরুতে এমন হলো, আপনার ভিডিওটা বাজার সাথে সাথে ধাপ করে মানুষের কানে এসে একদম জোরে একটা আওয়াজ লাগলো, মানুষ তখন আপনার ভিডিওটা দেখবে না, ভিউয়াররা আপনার ভিডিওটা দেখবে না, দেখে চলে যেতে পারে। এই জন্য আমরা কি করবো, ফিড ইন ইউজ করবো। ফিড ইন এবং ফিড আউট শুরু যখন হবে তখনও আস্তে আস্তে শুরু হবে, এবং 2 3 4 5 সেকেন্ড যাওয়ার পরে কি হবে, আমাদের ভয়েসটা একটু কি কয় হাই কোয়ালিটি পাবে, বা সাউন্ড একটু উচ্চ হবে। হ্যাঁ, ফিড ইন ভলিউমটা আপনার কমে যাবে। ফিড ইন শুরুতে ইন হওয়ার সময়, আমাদের যখন ইন হবে তখন এই যে এখানে যদি আমি এটা টেনে দিই, দেখেন একটা জিনিস, এই যে আমাদের ভয়েসের দিকে একটু লক্ষ্য করেন, ভয়েসের দিকে দেখেন কালো হয়ে গেছে কিছু জায়গা, আপনারা কতদূর দেখতে পাচ্ছেন জানি না, এখানে কিছু জায়গা কিন্তু কালো হয়ে গেছে আমার এখানে। আমি যদি এই ফিড ইনটা আবার একটু কমাইয়া দিই, দেখেন এই কালোটা কিন্তু এখানে নাই, চলে গেছে, এই কালোটার জায়গাটা এখান থেকে চলে গেছে। তো এটাকে ফিড ইন বলা হয়। ফিড ইন হলো আমার যখন ফিড ইন একটু বাড়ায় দিয়ে রাখবো, এটা আপনি সর্বোচ্চ 2 3 দিয়ে রাখতে পারেন, সর্বোচ্চ 2 অথবা 3। আমি 2 দিয়ে রাখি, তো 2 দিয়ে রাখলে সবচেয়ে বেটার। 2 আপনি 3 সর্বোচ্চ 3 দিতে পারেন। এবার ফিড আউট হলো কি, আউটটা হলো এই আউট শেষের দিকে গিয়ে, আমার ভিডিও শেষের দিকে গেলো, আস্তে আস্তে একদম স্লোতে শেষ হয়ে যাবে আমার ভিডিওটা। এটা হলো ফিড ইন এবং ফিড আউট। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা, মূল কাজ, এইগুলো আমরা যদি নাও করি তাতেও কোনো অসুবিধা হবে না। স্বাভাবিকতভাবে মানুষ যখন কথা বলা শুরু করে তখন দেখা যায় এই দিকের সাউন্ডটা কমই থাকে। এইটা যদি করি আলহামদুলিল্লাহ, কোনো সময় করলে আলহামদুলিল্লাহ খুব ভালো, না করলে কোনো অসুবিধা হবে না। তো যেটা করতে হবে এখানে সেটা হলো, আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের কে জয়েন করলো, রাজু ফকির সাহেব কোথা থেকে আসলেন? আচ্ছা, এখান থেকে আমরা যেটা করতে হবে, কোথায় গেল, আচ্ছা বেসিক থেকে, এখান থেকে আসার পরে লাইট দাও, তো লাইট লাগবে, আচ্ছা থাক, ফোনের লাইট জ্বালাচ্ছে, রাখো। আচ্ছা, এখান থেকে আমরা কি করব,
আমাদের যে কি আছে নয়েজ আছে, নয়েজটা আমরা কি করব, নয়েজটা রিমুভ করব। ভয়েস, এই যে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিডাক্ট নয়েজ, দেখতে পাচ্ছেন এখানে। আমরা যদি উপরে যাই একটু, প্রথমে ছিলাম বেসিকে, বেসিক থেকে এসে ভলিউম আমরা কন্ট্রোল করলাম, এরপর ফিডিং। রিডিউস নয়, জি রিডিউস নয়েজটা। হ্যাঁ, ভিডিওর নয়েজ বলতে যে অডিওর মধ্যে নয়েজ তো হয়, অডিওর মধ্যে, ভিডিওতে তো নয়েজ হয় না। নয়েজ বলতে আনওয়ান্টেড যে কথাগুলো আপনার ইয়ার মধ্যে চলে যায়, এটা কি নাম বুঝতে করে, পারছি। ভয়েসের মধ্যে চলে যায়, সেটা আপনি মনে করেন কথা বলতেছেন এখানে, আমার ইউটিউবের ভিডিও যদি দেখেন আপনি, সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু যে আমি এডিট যেহেতু করি না, একটা শো আওয়াজ একটা কিন্তু থাকে, যেটা আমার হচ্ছে ল্যাপটপের মাইক্রোফোন না থাকার কারণে হয়ে থাকে। তো হ্যাঁ হ্যাঁ, এই শো আওয়াজটা কিন্তু এটাকে নয়েজ বলে। আনওয়ান্টেড যে ইয়েটা আওয়াজটা, সেটাকে না না, এটা নয়েজ বলে। বুঝতে পারছি হুজুর আমি, আচ্ছা, যে আপনি কি রিডিউস নয়েজ খুঁজতেছেন নিচে। হ্যাঁ। তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পরে এই যে রিডিউস নয়েজ দেখতে পাচ্ছেন, এখান থেকে রিডিউস নয়েজ আমরা যদি ক্লিক করে দিই, কিভাবে, এই যে ভয়েসটা আমাদের কি থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায়, এরপর আমরা কি এই যে রিডিউস নয়েজ যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, রিডিউস নয়েজটা আনচেক করা আছে, এখান থেকে আমরা চেক করে দেব। চেক করে দিলে অটোমেটিক আমার এখান থেকে যে নয়েজটা ছিল, সেই নয়েজটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, এবং ভয়েসের কোয়ালিটি ডাউন হয়ে যাবে। কারণ ভয়েসের কোয়ালিটি ডাউন হবে কারণ কি, ওই যে আপনার পাশে যে নয়েজগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। এই কাজটা করার পরে এখন আমাদের কাজ হলো কি, এই ভয়েস নিয়ে আমরা এখন কাজ করতে পারি। যদি মনে করেন যে আপনার এইটা এই যে এই ভিডিওটা, উপরে যে ভিডিও ক্লিপটা আমরা দেখতেছি, এই ভিডিও ক্লিপ এবং ভয়েসটা একসাথে আপনার রেকর্ড করা, তাহলে তো কোনো অসুবিধা নাই। আমরা ভয়েসটা নয় কি কয়, অডিওটা একসাথে থাকা অবস্থা থেকে আমরা কি করতে পারি, একসাথে থাকবে, ওই সময় আমরা অডিও সহ একসাথে কি করতে পারি, ভিডিও কাটতে পারি। এখন যদি এরকমটা হয়, আপনার ভিডিও আলাদা রেকর্ড করা এবং আপনার ভয়েসটা আলাদা রেকর্ড করা, সেক্ষেত্রে অবশ্যই দুটা আলাদা করে কি করতে হবে, আলাদা আলাদা করে কি করতে হবে আপনার, ওই যে ভয়েসও এডিট করতে হবে এবং ভিডিওটাও এডিট করতে হবে। সো আপনার যদি সবচেয়ে বেটার হয় ভয়েস এবং ভিডিও একসাথে রেকর্ড করা। আচ্ছা, এখন আমরা যাচ্ছি যে এই ভিডিওটা আমরা যে বানালাম, এই ভিডিওটা আমরা রেকর্ড করে নিয়ে আসছি, মনে করেন এই ভিডিওটার আমরা কিছু অংশ, যেমন ধরেন আমরা এখান থেকে যদি একটু দেখি, এই যে এই অংশটা, এই যে রাজুক প্ল্যান পাস, বাড়ির নকশা অনুমোদন নিয়ে যা করণীয়, এই জায়গাটা আমরা কেটে বাদ দেব। তাহলে যে আমাদের যে এখন লাঠির মতো একটা দেখতে পাচ্ছেন, এটাকে এটাকে আমরা যেই পয়েন্ট থেকে কাটতে চাই, যতটুকু থেকে, আমরা এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিয়ে কাজ করলে কাজে সুবিধা হবে। আমরা আবার পিছিয়ে চলে যাচ্ছি, দেখেন কোন জায়গায় কাটতে চাইলাম আমরা, এই জায়গাটা। তো আমরা দেখেন কত সেকেন্ড থেকে আমরা কাটতে যাচ্ছি, এই আমরা ভিডিওটা প্লে করলাম, এই যে এই পিকচারটা দেখা যাচ্ছে, এই পিকচারটা আমরা কেটে দেবো শুধু। তাহলে এই জায়গা থেকে ধরেন, এই জায়গা থেকে আমরা কাটবো, এখান থেকে আমরা কাটবো। তাহলে এখন কাটার জন্য কি করব, ভিডিওটা আমরা যাচ্ছি কেটে দিতে, ভিডিওটা কাটবো। তাহলে ভিডিওটা কাটবো কিভাবে, ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যেই জায়গা আমরা কাটতে চাই সেই জায়গাতে এই যে লাঠির মতো একটা কার্সর দেখা যাচ্ছে এখানে, এই যে ক্যাপকাটের কার্সর, এই কার্সরটা আমরা সেই জায়গা পয়েন্ট, সেই মিডল, সেই পয়েন্টটা আমরা রাখবো। তখন এখানে আমরা রাখলাম, রাখার পর আমরা কিভাবে কাটবো, কাটার আগে আমরা যেহেতু এখানে দুইটা জিনিস আছে, আমাদের ভয়েস আলাদা অলরেডি করে ফেলছি আমরা, সো আমরা কি করব, তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব, দুইটাকে আলাদা করে নেব, ডাইরেক্ট কাটবো না, দুইটাকে আমরা আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার জন্য কি করব, ভিডিওটা সিলেক্ট করলাম, ভিডিওটা সিলেক্ট করার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, কন্ট্রোল বি স্প্লিট, অথবা এখান থেকে যদি আমরা কন্ট্রোল বি দিই, কন্ট্রোল বি দিলে কি হয়ে যাবে, এখানে ক্লিক যদি করি, তাহলে দেখেন দুইটা ভাগে পরিণত হয়ে গেছে, এই একটা ভাগ, এই একটা অংশ, এই একটা অংশ, দুইটা অংশ কিন্তু কি হয়েছে, আলাদা আলাদা হয়ে গেছে, এইটা একটা অংশ, এটা একটা অংশ আলাদা হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দেওয়ার পরে এই জায়গায় থাকা অবস্থায় আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলাম, কন্ট্রোল বি, দেখেন কন্ট্রোল বি প্রেস করার পরে দুইটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সো এই জায়গাটা যেহেতু আমি কাটলাম, তাহলে আমার এখানে অবশ্যই ভয়েসটাও আমি ধরে নিচ্ছি, আমার এখানে এই যে এই ইমেজটার সাথে যে ভয়েসটা আমার আছে, সেই ভয়েসটা তো অবশ্যই আমার কেটে বাদ দিতে হবে। তাহলে এখন আমার কাজ কি, এই জায়গাতে এই কার্সরটা এখানে থাকা অবস্থায় যদি কার্সর নড়ায় ফেলেন, এরকম নাড়াচাড়া করে ফেলেন, তখন কিন্তু আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে, অন্য জায়গা কাটা হয়ে যাবে। একটু যদি আগে পরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভয়েসটা আর মিলবে না। সো এটার জন্য আমরা কি করব, একদম এই জায়গাতে থাকা অবস্থায়, যেখানে আমি কাটছি এই জায়গায় থাকা অবস্থায় আমি আবার এটা ভিডিও সিলেক্ট করলাম, কন্ট্রোল বি প্রেস করলাম,
কন্ট্রোল বি প্রেস করে এটা কেটে দিলাম। এরপর আবার নিচের যে ভয়েসটা আছে ভয়েসটাও সিলেক্ট করলাম, আবার এখান থেকে কন্ট্রোল বি প্রেস করলাম, অথবা আমরা এখান থেকে কি স্প্লিট করে দিলাম, এখান থেকে স্প্লিট করে দিলাম, দুইটা আলাদা আলাদা হয়ে গেল। এখন আমরা হচ্ছে কতটুকু কেটে বাদ দেবো, এখান থেকে ধরেন কতটুকু, এই জায়গা থেকে এই পর্যন্ত আমার স্ক্রিনটা আপনারা খেয়াল করবেন, স্ক্রিনটা আমার যতটুকু আছে আমি ততটুকু কেটে বাদ দিতে যাচ্ছি। দেখেন চেক করবেন। এই যে এই পর্যন্ত, এই জায়গা থেকে আমার মনে করেন এই ইমেজটা শেষ হয়ে গেছে, সো এই জায়গা পর্যন্ত আমি কেটে বাদ দিতে চাই। এবার আবার আমি কি করব, এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি চাইলে এখান থেকে ডাইরেক্ট কি আমার এই যে এই সামনের টুকু, এই বাম দিকে যেটুকু আছে এই বাম দিকের টুকু আমি একবারে কেটে বাদ দিতে পারি। কিভাবে, স্প্লিটের পাশে একটা অপশন আছে দেখেন, এই ডিলিট লিফট নামে একটা কি আছে বাটন আছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে লেফট সাইডটা কি হয়ে যাবে, কেটে বাদ হয়ে গেল। দেখেন তাহলে আমি কাটতেছি না। এখন যদি এটা আমি এইভাবে লেফট সাইডটা কাটে বাদ দিই, তাহলে আমি এবার ভয়েস আমার তো এই যে নিচের যে ভয়েস ছিল ভয়েসটাও কাটতে হবে, ভয়েস কোথায় কাটবো, এই জন্য তো আমি কাটতে পারবো না, আমার এটা কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। এটার জন্য আমি কি করব, প্রথমে কার্সরটাকে এখানে রাখবো, রাখার পরে আমি এটাকে এই জায়গাটাকে আবার কি করব, স্প্লিট করব। এটা স্প্লিট করলাম এবং এরপরে উপরের ভিডিওটাকে আমরা স্প্লিট করলাম। প্রথমে ভুল হয়েছে, প্রথমে আপনারা ভিডিওটাকে কি করবেন, স্প্লিট করে নেবেন, স্প্লিট করে নিলাম, এরপরে ভয়েসটাকে স্প্লিট করে নিলাম। এখান থেকে দুইটা স্প্লিট করে নেওয়ার পর এখান থেকে প্রথমে আমরা ভয়েসটাকে ডিলিট করে দিলাম, এরপরে কি ভিডিওটাকে ডিলিট করে দিলাম। ভিডিওটা অটোমেটিক একসাথে লেগে গেল, কিন্তু কি অডিওটা একসাথে লেগে যায় নাই। আমাদের কাজ কি এখন, এই ডান পাশের যে ভয়েসটা আছে এটাকে ধরে এটা আমরা কি করব, একটা টাইনে এর সাথে লাগাই দেবো। এটা যদি একটু উপর নিচে হয়ে যায়, বাড়তে হয়ে যায়, দেখেন চলে আসছে নিচে, একটু সামান্য একটু যদি থাকে তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, নিচের লাইনে চলে আসছে। তার মানে আপনাকে সঠিকভাবে মিলাইতে হবে, সঠিকভাবে যখন মিলবে তখন কি হবে, এই জায়গায় আর ফাঁকা থাকবে না। একটু যদি ফাঁকা থাকে তাহলে মনে করবো এই জায়গায় কিন্তু ফাঁকা থেকে যাবে। তাহলে এটা কি করার জন্য আমরা কি করবো, এটা ভালো করে জুম করে নেব, ভালো করে কি করব, আমরা জুম করে নেব। এই যে ভালো করে এখান থেকে জুম করে দিচ্ছি, দেখুন এই পুরাপুরি জুম করলাম, জুম করার পর এটাকে টেনে আমরা কি করলাম, এই একদম পাশে রেখে দিলাম, বাস। এই যে দেখেন এখন আর বোঝা যাচ্ছে না যে এখানে কি আলাদা কোনো শব্দ ছিল, দুইটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে না। আবার আমি ছোট করে দিলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, ভয়েসটাকে কেটে বাদ দিতে পারি। দেখেন এখন যদি আমরা এখান থেকে বাজাই তাহলে আমরা এখান থেকে আর কি দেখতে পাবো না, 2008 রুলসের সঙ্গে আমাদের যে পার্থক্য কি? ইমেজটা ছিল চেক করবেন। সেই ইমেজটা আর দেখা যাচ্ছে না, তাও সামান্য একটু দেখা গেছে কিন্তু এই জায়গার মধ্যে। এটা আপনারা একদম সতর্কতার সাথে কাটবেন, তাহলে আর দেখা যাবে না। চেক করবেন। এই যে দেখছেন অল্প একটু দেখা যাচ্ছে, তো এটাও একদম স্মুথলি ভাবে যদি আমরা করি, একটু জুম করে করি, তাহলে কি হবে না, তাহলে এটা আমরা আর দেখতে পাবো না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ভিডিও কাটার বিষয় বাদ দিলাম। এখন এইখানেও যদি মনে করেন একটা বিষয় আমি কাটছেন, সামনে কেটে ফেললেন, মনে করেন এই যে আমি এখান থেকে সিলেক্ট করে এই সাইডটা কেটে বাদ দিলাম, ডান সাইড বাম সাইডটা কেটে গেল, তো এটা আমি ফিরে আনতে যাচ্ছি সব জায়গায়, কিন্তু কন্ট্রোল জেড কমান্ড হলো আন্ডু, কন্ট্রোল জেড হলো আন্ডু কমান্ড। অথবা আমরা এখান থেকে এই যে দুটো অপশন দেখতে পাচ্ছি, রিডু আন্ডু, এখান থেকে আমরা রিডু আন্ডু করতে পারি। বুঝে আসছে? আচ্ছা, এই গেল এটা। তাহলে আমরা ভিডিও কাটাকাটি শিখলাম, কোনটা কিভাবে কাটবো, কোথা থেকে কি করে কাটবো, এই বিষয়টা আমরা শিখলাম। তাহলে এটা আমরা আবার একটু ভিডিওর মধ্যে চলে আসি। ভিডিওর মধ্যে আসার পর দেখেন ভিডিও থেকে এখান থেকে অনেক কিছু করা যায়। এই বিষয়গুলো আমরা পরের একটা ক্লাসে দেখবো, অনেক কাজ এখানে, লম্বা অনেক কাজ। তো এই কাজগুলো আমরা একটু পরে দেখবো, অথবা আমি যদি নাও দেখাই, আপনারা এই পরবর্তীতে যখন দেখবেন যে কাজে বেজে যাচ্ছেন, তখন কি এই ভিডিওগুলো এই অনুযায়ী সার্চ করলে পেয়ে যাবেন। আমি আগামী ক্লাসে সেটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই বিষয়টা ভিডিও তাহলে স্কিপ করে যাচ্ছে, ভিডিও অপশনটা। এরপর হলো স্পিড। এখান থেকে অডিও আমরা দেখলাম, অডিওর পরে কি স্পিডটা কি, আমাদের এই যে ভিডিওটা আছে অনেক সময় দেখেন, অনেক সময় দেখবেন আপনারা যে কি অনেক স্লো মোশনের ভিডিও দেখা যায়, অনেক স্লো, আস্তে 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 চলতেছে, আবার অনেক ফাস্ট ভিডিও দেখেন আপনারা। তো এইটা এখান থেকে এই যে স্পিডটা কমাই দিলে আমাদের ভিডিওটা স্লো মোশনে হয়ে যাবে। ভিডিওটা যদি এই ভিডিওর অপশনটা এখানে আমরা বাড়িয়ে দিই, তাহলে আমাদের ভিডিওটা কি ফাস্ট হয়ে যাবে। বুঝে আসছে? তাহলে এখান থেকে আমরা চাইলে একটা ভিডিওকে কি ফাস্ট করতে পারি, একটা ভিডিও থেকে স্লো করতে পারি। অ্যানিমেশনটা হলো, অ্যানিমেশনটা আমাদের অনেক জায়গায় প্রয়োজন হবে। সো অ্যানিমেশনের জন্য যদি আমি আরেকটু ভালো করে বোঝারও যদি আপনাদেরকে কয়েকটা ইমেজ আমি নিয়ে আসি। দেখেন ভিডিওটা আমি কেটে দিলাম, কেটে বাদ দিয়ে এখান থেকে আমি আবার এই যে ইম্পোর্ট, এই জায়গার মধ্যে কিন্তু আমাদের একটা ভিডিও আসতেই, আমি চাচ্ছি আরও কিছু নিয়ে আসতে এখানে। তো এই যে ইম্পোর্ট থেকে আমরা কি আনতে পারি, ইমেজও আনতে পারি, ভিডিও আনতে পারি, অডিও আনতে পারি, আমাদের যা মন চাই আমরা তা আনতে পারি। দেখেন আমি এখান থেকে তিনটা কি করলাম, একটা দুইটা তিনটা, এই তিনটা ইমেজ আমি ওপেন করে নিলাম। তিনটা ইমেজ আমার এখানে চলে আসলো। চলে আসার পরে দেখেন আমি প্রথমে এই 300 যেটাকে, তো তিনটা একসাথে চলে আসছে, যাই হোক গ্রুপ হয়ে আসছে ওরা।
তিনটা যেহেতু আনতে চাইছিলাম, তাহলে প্রথম যে ইমেজটা আছে আমি ইমেজটাকে সিলেক্ট করলাম। আপনি যদি চান এখানে ইমেজ দিয়েও ভিডিও বানাতে পারবেন। দেখেন আমি এখানে তিনটা ইমেজ নিয়ে আসছি। এখানে যদি আমি প্লে করি, জমি প্ল্যান করতে গিয়ে রাজুকের নিয়ম কানুন নিয়ে বিভ্রান্ত। কতটুকু জমিতে কততলা নির্মাণ করা যাবে? 2025 থেকে 2035 রুলস অনুযায়ী করণীয় কি? দেখেন তাহলে এটা ভিডিও আকার হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে অনেক দেরিতে এই ইমেজগুলো আসছে, তাহলে আমি ইমেজটাকে টেনে ছোট করে দিই। অনেক লম্বা সময় ধরে থাকতেছে, আমি ছোট করে দিই। ছোট করে দিই, অল্প সময়ে ভিডিওটা কি চলে যাবে। এবার যদি আমি একটু বাজাই এটাকে, দেখেন জমি প্ল্যান করতে গিয়ে রাজুকের নিয়ম কানুন নিয়ে বিভ্রান্ত। দেখেন আসছে, কত এটা আসছে, কিন্তু এটার আসার স্মুথনেসটা ঠিক ছিল না। আসছে যে ধাপ ধাপ করে আসছে, ধাপ ধাপ করে চলে গেছে, ধাপ করে আসলো আবার ধাপ করেই চলে গেল। তো এই জিনিসটাকে আমরা পরিবর্তন করার জন্য আমরা ব্যবহার করব কি অ্যানিমেশন। এই যে অ্যানিমেশন অপশন যেটা দেখতে পাচ্ছি আমরা, এই অ্যানিমেশনটা কি করব আমরা এখান থেকে ইউজ করতে পারি। অ্যানিমেশন ইউজ করলে কি হবে, দেখেন অ্যানিমেশনে যখন ক্লিক করছি, ক্লিক করার পর নিচে আরো তিনটা অপশন আসছে। একটা হলো ইন, একটা হলো আউট, আর একটা হলো কম্বো। তাহলে ইন মানে শুরুতে বললাম ইন অত শুরু হবে, মানে ভিডিওর মধ্যে ঢুকতেছে মাত্র, এই জন্য ইন। তাহলে ইন যদি আমরা এই সিলেক্ট থাকে, তাহলে আমি যদি কোনো এখান থেকে কোনো একটা অ্যানিমেশন ইউজ করি, যেমন দেখেন আমি যদি এগুলোতে রাখি, এই এই যে অ্যানিমেশনটা যেভাবে দেখা যাচ্ছে এখানে, আমার ভিডিওটা এইভাবে শুরু হবে। আমি যদি এটাতে রাখি, দেখেন এইভাবে শুরু হবে। এটাতে রাখি, আমি একটা ইয়ে করে দিয়েই দেখি আপনাদেরকে। যেমন ধরেন এই যে এটা আমি ইউজ করলাম, এটাতে আমি ক্লিক দিলাম। জমি প্ল্যান দেখেন ক্লিক যখন করব, এটা যখন আসতেছে, এই যে ইমেজটা জুমটা যখন আসতেছে, তখন যেন এই একদম স্মুথলি চলে আসতেছে। দেখেন এখন কিন্তু স্ক্রিনে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি যদি ভিডিওটা প্লে করি, জমি প্ল্যান করতে গিয়ে আস্তে রাজুকের করে নিয়ম আসলো। কানুন নিয়ে তাহলে আমি একটু বিভ্রান্ত। পরিবর্তন করে দিই। জমি প্ল্যান দেখেন এই ভিডিওটা এখান থেকে এই অ্যানিমেশনটা যেভাবে আসছে, জুম আউট, হ্যাঁ জুম ইন হয়েছিল, জুম আউট, এটা জুম আউট হচ্ছে, তাহলে জুম আউট হচ্ছে। দেখেন করতে গিয়ে রাজুকের আবার নিয়ম একটু কানুন পিছনে নিয়ে দিই, বিভ্রান্ত। আবার দেখেন এই যে জমি প্ল্যান করতে জুম গিয়ে আউট করলাম, দেখছেন তাহলে জুম আউট হইলো। এখন আমি চাচ্ছি আবার অ্যানিমেশনে গেলাম, এটাও না, আমি অন্য একটা যেতে চাচ্ছি। এই যে একটা দেখেন এখানে আগুনের মতো কোনো একটা ইয়ে দেওয়া আছে, তো এটা আমি দিতে যাচ্ছি। এটাতে আমি প্রেস করে দিলাম, একটা ক্লিক করে দিলাম। যেতটুকু কি আছে সিলেক্ট আছে, জমি ততটুকুর প্ল্যান মধ্যে করতে কিন্তু গিয়ে রাজুকের নিয়ম কানুন দেখেন আমি যদি আবার এটাকে একটু প্লেন করি, নিয়ে বিভ্রান্ত। প্লে করি, কতটুকু জমি আবার আমি একটু পিছনে দিচ্ছি। দেখেন এর শুরু থেকে কিভাবে আসলো, জমি প্ল্যান করতে গিয়ে রাজুকের নিয়ম কানুন নিয়ে বিভ্রান্ত। একটা স্টাইল কিন্তু এখানে কি হয়ে গেছে, কতটুকু অ্যাড হয়ে গেছে। আচ্ছা আমি এরপর একটা দিতে চাই, এরপর একটা অন্য একটা কিছু দিই। ধরেন আমার এখানে কোনো কিছু ডাউনলোড করা নেই, এই যে দেখেন এখানে ডাউনলোড করতে হবে, কিন্তু ডাউনলোড করা নেই আমার এখান থেকে, ডাউনলোড করা নেই, যেটা আমার ভালো লাগে মাঝে মাঝে ইউজ করি, সেটা আমি কিন্তু এখানে দিয়ে রাখছি। এটা আমি নিচ্ছি। তো এই ভিডিওটাতে আমি কি করলাম, এটা অ্যাড করে দিলাম। দেখেন আমরা উভয়টা যদি একটু বাজাই, তাহলে জমি পার্থক্যটা আমরা প্ল্যান একটু করতে বুঝতে পারবো। গিয়ে রাজুকের নিয়ম কানুন নিয়ে বিভ্রান্ত। কতটুকু জমিতে কততলা দেখেন এটার বলবো, এটার বলবো। 2035 রুলস অনুযায়ী করণীয় কি? 2008 রুলসের সঙ্গে পার্থক্য কি? বুঝতে টাইপ পারছেন, করবেন। এই হলো স্পিডের কি নাম কয়, অ্যানিমেশনের ইন। এবং অ্যানিমেশনে যদি আমরা যাই আউট, আউটার অপোজিট, আপনি যখন এটা শেষ হয়ে যাবে ভিডিওটা, তখন এটা এইভাবে চলে যাবে। আমি এটা ইউজ করলাম, দেখেন গুরুত্বপূর্ণ যখন আমার প্রশ্নের ভিডিওটা শেষ সঠিক হয়ে উত্তর যাচ্ছে, তখন পেতে এরকম ভাবে শেষ হয়ে যাবে। আবার আমি যখন ভিডিওটা শেষ করব, আউটে যদি আমি রাখি, তাহলে ভিডিওটা শেষ হবে, তখন এই অবস্থা দেখাবে আর কি। এই যে এখানে যেরকম দেখাচ্ছে, এই যে শেষ হয়ে গেল, এরকম ভাবে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। দেখেন একটু খেয়াল করেন। রুলসের সঙ্গে পার্থক্য কি? টাইপ করবেন। প্ল্যান পাস করতে কত টাকা লাগবে? কি কি ডকুমেন্ট জমা দিতে হবে? এসব ভিডিও শেষ হয়ে গুরুত্বপূর্ণ যাচ্ছে, প্রশ্নের এই যে সঠিক উত্তর পেতে আস্তে করে অংশ কেটে নিন চলে গেল। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এখান থেকে আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। আপনারা যেটা মন চায় এটা ইউজ করবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা ইউজ করবেন। আচ্ছা এই গেল একটা অপশন। এখন আমরা চাচ্ছি কি, এই যে ভিডিওটা আমাদের প্লে হলো, এই ভিডিওটার মধ্যে আমরা চাচ্ছি আমরা টেক্সট এড করব, আমাদের লেখাগুলো দিয়ে দেব। লেখাগুলো কোথা থেকে দেব, কিভাবে দেব, এই বিষয়টা আমরা এখন দেখব। লেখা দেওয়ার জন্য এখানে আমরা উপর দিকে চলে যাব। প্রথমে এটা এখান থেকে অডিও অ্যাকশন একটা আছে, এখান থেকে ক্যাপকাটে কিছু অডিও সাজেস্ট করা আছে, বিভিন্ন ধরনের ইফেক্টিভ সাউন্ড আছে, এখান থেকে কিছু হচ্ছে ভয়ঙ্কর সাউন্ড আছে, বিভিন্ন ধরনের বাজনা বুজনা আছে। আপনারা যদি এখান থেকে ইউজ করতে চান, এই অডিও লাইব্রেরি থেকে ইউজ করতে পারেন। আমরা এখন দেখব টেক্সট দেওয়া। এখানে আমরা লেখালেখি করতে যাচ্ছি, এই যে দেখেন টেক্সট দেখা যাচ্ছে, এই টেক্সটটাতে আমরা ক্লিক করলাম। টেক্সটে যখন আমরা ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর এটা হলো ডিফল্ট টেক্সট এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। এর পাশে দেখুন অনেকগুলো অপশন আসছে আমাদের, ইয়োরস মধ্যে যদি আমরা ক্লিক করি, আমার কোনো কি নাই,
আমার কোনো টেক্সট এখানে নাই। আচ্ছা, এরপরে নিচে টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখন অনেক ধরনের টেক্সট আমাদের সামনে চলে আসছে। এই টেক্সটগুলো আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। এরপর বেসিকের মধ্যে যদি আমরা যাই, বেসিকে যাওয়ার পর আরও অন্য ধরনের টেক্সটগুলো আসছে। এরপরে এর নিচে যে অপশনটা আছে সেটাতে যদি যাই, আরও ভিন্ন ধরনের। এরপরে একটা আছে, সেটাতে গেলে আরও অন্য ধরনের টেক্সটগুলো আসবে। এর নিচে যদি যাই, আরও ভিন্ন ভিন্ন ধরনের টেক্সট এখানে আসবে। আচ্ছা, আমি একদম শুরুতে যেটা ছিল ডিফল্ট, আমি ডিফল্ট ইউজ করে দেখাচ্ছি। এই যে এটাতে আমি কি করলাম, আমি চাচ্ছি যে ভিডিওর এই জায়গার মধ্যে আমার কি হবে, এই যে এই জায়গা থেকে আমার ভিডিওর মধ্যে কি হবে, টেক্সট অ্যাড হবে, বাকি শুরুতে অ্যাড হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে টেনে এনে এই জায়গায় রেখে দিতে হবে। আমি চাচ্ছি এখান থেকে, সো এখানে আমি রেখে এরপরে যে ডিফল্ট টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার যে এটার উপরে কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং এই যে আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে। আমি চাচ্ছি রেখে টেনে উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় ঘুরিয়ে ফিরে আমি কি করতে পারি, রাখতে পারি। হ্যাঁ, আপনি নিজের মতো করে রাখতে পারবেন। তাহলে এটাকে আমরা কি করব, টেনে যে জায়গায় রাখতে চাই সেখানে আমরা রেখে দেবো। আচ্ছা, এখন এই যে ডিফল্ট টেক্সট, এই ডিফল্টটাকে আমরা চেঞ্জ করতে চাই। এটা ডিফল্ট টেক্সটে আমরা রাখবো না, আমরা এখানে আমাদের মনের কথা, আমাদের মনে যেটা আছে সেটা আমরা দেবো, বা আমাদের ভিডিওতে যে কথা বোঝাচ্ছে বলা হচ্ছে সেটা আমরা দেখাবো। তাহলে এটা কিভাবে চেঞ্জ করব, এই যে এর ডান পাশে দেখেন আরেকটা জায়গায় ডিফল্ট টেক্সট লেখা দেখাচ্ছে। এই জায়গাটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই লেখাটা আমরা কেটে দিলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলাম, ব্যাক স্পেস ক্লিক করে দিলাম, আমরা কি করলাম, এটা কেটে দিলাম। এখন আমরা লিখব AMI, আমি VAT ভাত, KHAY, আমি ভাত খাই। আমি চাচ্ছি যে এই জায়গার মধ্যে আমি লিখে দেবো আমি ভাত খাই, তো আমরা লিখে দিলাম এখানে আমি ভাত খাই। হ্যাঁ, আপনি যদি চান এখানে কি করবেন, হুজুর, আমরা কি এখানে লিখে এই যে বিভিন্ন রান্নার লেখা ভয়েস না দিয়ে লিখে দেয়, এখানে লিখে দেন? জি 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 জি, আপনি একটা ভিডিও করলেন, ভিডিও করার পর মনে করেন যে আপনি ভয়েস ওভার দিবেন না, ভয়েস ওভার না দিয়ে কি করবেন, শুধু টেক্সটগুলো দিবেন। এই জায়গা থেকে টেক্সটগুলো দেওয়া হবে আর কি, এই জায়গা থেকেই টেক্সটগুলো অ্যাড করা হবে। এখান থেকে বারবার প্রত্যেকটা টেক্সট অ্যাড করে দিবেন। এখানে মনে করেন এই টেক্সটটা আপনার, এখানে আমি ভাত খাই এই কথাটা বলতে আপনার এতটুকু সময় লাগে না, এর চেয়ে কম লাগছে, তাহলে আপনি এখানে টেনে কমিয়ে দেন। আপনি মনে করেন যে না, এটা আমার এইটুকু কথা হয় না, আমি ভাত খাই এই কথাটা আমি বলছি আর অনেক দূর পর্যন্ত, এই পর্যন্ত সময় লাগছে আমার, তাহলে এই পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যেতে হবে। আপনার যদি মনে হয় না আরও বেশি, তাহলে আরও বেশি। আপনার যদি মনে হয় না একদম ছোট অল্প একটুর মধ্যে আমি ভাত খাই, 1 সেকেন্ডের মধ্যে আমি কথা শেষ করে দিচ্ছি, তাহলে আপনাকে এটা টেনে ছোটো করে দিতে হবে, আমি ভাত খাই এটুকু। এরপরে আপনি আরেকটা টেক্সট অ্যাড করবেন। এই জায়গাটা পার হয়ে যাওয়ার পরে আপনার কার্সরটা দেখেন, আমি যদি জুম করে দেখাই, এই কার্সরটা আপনাকে একটু দূরে আসার পরে তারপরে এরপর আবার একটা টেক্সট অ্যাড করতে হবে। আমি ভাত খাই, NAY নাই, আমি ভাত খাই নাই 3 কি হচ্ছে NAY নাই, আমি ভাত খাই নাই 3 DIN, 3 দিন DHORE, 3 দিন ধরে। তাহলে আমি লিখলাম আমি ভাত খাই নাই 3 দিন ধরে। তো এই কথাটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সো এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই যে এটা কিন্তু আমার অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু এটা আমি চাচ্ছি না এত লম্বা হবে, আমি তো অল্প ছোট্ট একটু হতে, তাহলে এই যে টেনে আমি ছোটো করে দিলাম, দেখছেন, টেনে ছোটো করে দিলাম। তো এটা যদি আমি এখন প্লে করি, অনুযায়ী করণীয় কি? অনেক বেশি ছোটো হয়ে গেছে, এটা যেহেতু অনেক জুম করা, সো আমরা এটাকে আরেকটু বড় করে দিই। এটা একটু বড় করে দিলাম, 3 দিন ধরে, আবার একটু টেনে আমরা ওই পিসের দিকে যেতে হবে। এই যে এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এরপর আবার ছোট করে দিলাম। এখন দেখেন আমরা একটু দেখি, এইখান থেকে আমরা একটু প্লে করি, 2025 থেকে 2035 দেখেন এই যে চলে আসছে এখানে আমি ভাত খাই, রুলস অনুযায়ী করণীয়। এই যে ওটা চলে গেল নাই 3 দিন ধরে, এখানে চলে আসছে। তো এইভাবে আপনি এখন চাচ্ছেন যে আপনি এটাতে অ্যানিমেশন অ্যাড করতে, তাহলে এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখান থেকে যে অ্যানিমেশনে যান, অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে কোন ধরনের অ্যানিমেশন আপনি অ্যাড করতে যাচ্ছেন এখানে, সেই ধরনের অ্যানিমেশন দিন। যে দেখেন, তো এই যে এখানে এইটার মধ্যে যেরকম অ্যানিমেশন দেখাচ্ছে করণীয়। এটা অ্যাড করে দিই, তাহলে এটাই হয়ে আসবে। দেখেন এই যে অ্যানিমেশনটা 2025 থেকে 2035 রুলস অনুযায়ী করণীয় কি? এই যে 2008 রুলসের ইনে আমি যদি এটাকে কি হয় লোপ করে দেই, তাহলে এটা নড়াচড়া করতেই থাকবে। আমি কোনটা দেব, এটা দিয়ে দিই কি? 2008 যতক্ষণ রুলসের থাকবে সঙ্গে এটা নড়াচড়া পার্থক্য করতে কি? থাকবে। রাইট করবেন। প্ল্যান পাস করতে কত টাকা লাগবে?
কি আর কি একটা ডকুমেন্ট পরিবর্তন করে দিলে দেখেন কি এটা যেভাবে দেবো 2008 রুলসের সঙ্গে এটা যদি আমি কি দিই দেখেন 2008 রুলসের সঙ্গে পার্থক্য কি এটা আপনারা নিজেরা ইউজ কি করে দেখবেন একটা 2008 রুলসের সঙ্গে যেটা আপনার পার্থক্য কাছে কি ভালো লাগবে সেটা টাইপ choose করে করবেন দেখবেন আর কি। প্ল্যান পাস করতে কত টাকা লাগবে এই গেল বিষয়। আচ্ছা, এরপরে আর কি দেখাবো, এরপরে মনে করেন আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাড করতে যাচ্ছেন, স্টিকার অ্যাড করতে যাচ্ছেন, যে স্টিকারগুলোর মধ্যে যাবেন অনেক ধরনের স্টিকার এখানে পাবেন। ওই সাবস্ক্রাইব বাটন অ্যাড করে, তারপরে ইউটিউবের শেয়ার বাটন অ্যাড করে, সবগুলো এখান থেকে আপনি পেয়ে যাবেন। আমরা যদি যাই একটু সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য, কোথায় উপরে ছিল, উপরে ছিল, মাঝখানে, এই যে মাঝখানে। এই যে এটা, হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগতেছে না, যার কারণে আমি দিলাম না আর কি। আরো অনেক পাওয়া যায়, বিভিন্ন ধরনের পাওয়া যায় নিচে। মানে সার্চ দিলেই পাবো। এখান থেকে হ্যাঁ আপনারা খুঁজে বের করবেন কোথা থেকে পাওয়া যাবে। এই যে উপরে আমরা সার্চ দিতেও পারি, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব লিখে যদি আমরা সার্চ দিই, এই যে দেখেন অনেকগুলো চলে আসছে। এখান থেকে আমরা যেটা মন চায় আমরা সেটা কি করতে পারি, এই যে দেখেন মনে করেন আমরা এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নেওয়ার পর আমরা এটা অ্যাড করে দেবো, তাহলে আমরা এটা অ্যাড করে দেবো। এখান থেকে ডাউনলোড হচ্ছে, একটু ডাউনলোড হতে সময় লাগে, আপনারা আগে থেকে এগুলো ডাউনলোড করে রাখবেন। কি কি ডকুমেন্ট জমা এটা আমি ডাউনলোড করি একটু, লাগবে এখানে থেকে আমি কি কি ডকুমেন্ট অ্যাড করে দিলাম। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার এটা কি মনে করেন, এই যে জুম লেখা, যেটা জুম লেখাটা আমি ঢেকে দিতে যাচ্ছি, এই জায়গার মধ্যে আমার সাবস্ক্রাইব বাটনটা দেখাবে। আমি একটু প্লে করি, লাগবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের সাবস্ক্রাইব বাটন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার কত টাকা লাগবে এই কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সাবস্ক্রাইব অ্যাড এসব গুরুত্বপূর্ণ এটা প্রশ্নের আমি সঠিক চাচ্ছি না, আমার কাছে এটা ভালো লাগছে না, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, অন্য আরেকটা দিতে চাচ্ছি। তাহলে আমি আরেকটা কি করি, এই জায়গার মধ্যে যে এটা ডাউনলোড করলাম এটা অ্যাড করে দিই, এটাকে অ্যাড করলাম অনেক বড় করে, অনেক বড় আছে, আরো একটু বড় করে দিতে চাই, এটাকে টেনে আমি আরো বড় করলাম। এই। অথবা যদি আমি ছোট করতে চাই, আমি এটাকে কি টেনে ছোট করে দিলাম, আরো ছোট করতে চাই, আমি এক কোণার মধ্যে রেখে দিতে চাই, বাস এই যে রেখে দিলাম এখানে। এই ভিডিওটা যখন চলবে তখন আমার কি কি ডকুমেন্ট জমা আমি চাচ্ছি এটাও, করবেন এটা প্ল্যান যখন পাস করতে কত টাকা লাগবে কি কি ডকুমেন্ট আসার সময় কিন্তু এটা ধাপ করে আসতেছে, আমি চাচ্ছি এটা এই সাইড থেকে বের হয়ে আসবে, এই যে ডান সাইড থেকে বের হয়ে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যানিমেশন এড করতে হবে। অ্যানিমেশনে চলে গেলাম, তাহলে তাহলে শুরু হবে। শুরু হবে কিভাবে দেখি, আমরা এখান থেকে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা ডান পাশ থেকে আনতে পারতেছি না, তাহলে এখানে আমাদেরকে এই যে আমরা বাম পাশ থেকে আসছে, এটা আবার তাহলে ডান পাশ থেকে হবে, এই যে ডান পাশ থেকে আসলো। তাহলে আমরা কি যদি এটা ডাউনলোড করে রাখি, এবার ডকুমেন্ট জমা যদি দিতে শুরু থেকে হয় তখন এটা কি ডান পাশ থেকে বের হয়ে আসবে, এই যে ডান দিক থেকে এটা বের হবে। এই কত টাকা লাগবে কি কি ডকুমেন্ট জমা দিতে ডান দিক থেকে এটা কি হলো, বের হয়ে আসলো। তাহলে আমরা আরেকটু আবার দেখি, কি কি ডকুমেন্ট জমা দেখেন ডান দিক থেকে বেরিয়ে আসছে। আমি চাচ্ছি যে না ডান দিক থেকে বেরিয়ে আসবে না, নিচ দিক থেকে আসবে। তাহলে আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা নিচ দিক থেকে আসে। এই যে এটা, এই যে নিচের দিক থেকে আসলো, সো কি এটা কি আমি ডাউনলোড করে নিই। ডকুমেন্ট জমা দিতে তাহলে দেখেন এটা নিচ দিক থেকে আসছে, আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে কি লাগবে চাই। কি কি ডকুমেন্ট জমা নিচ দিতে দিক হবে থেকে আসলো। তো এইভাবে আপনারা অ্যানিমেশন দিয়ে অ্যাড করে দিতে পারেন আর কি। আচ্ছা, আর কি আছে, শেয়ার বাটন। তাহলে এখানে আপনি এসে শেয়ার লেখেন, SH, এই যে শেয়ার বাটন, শেয়ার লেখে আমি সার্চ করলাম, যতগুলো শেয়ার বাটন এখানে আছে সবগুলো আসবে। এই যে লাইক অ্যান্ড শেয়ার, লাইক এবং শেয়ার। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর পেতে আপনার ভিডিওটা যখন কি হয়ে যাবে, শেষের দিকে যাবে, তখন এখানে আপনি এরকম বড় করে একটা বাটন দিয়ে দিতে পারেন, যেখানে কি শেয়ার থাকবে। অথবা আপনি এরকমটা করতে পারেন যে এটা কিছু জায়গার মধ্যে বাস একদম নড়াচড়া করতে থাকবে। এটাই আমি অ্যাড করে দিলাম। এসব নাড়াচাড়া গুরুত্বপূর্ণ করতে থাকবে। প্রশ্নের সঠিক তো উত্তর এটা আমি চাচ্ছি যে পেতে কি, আমার পুরো ভিডিওর মধ্যে এই নড়াচড়া, শেয়ার বাটন, তারপর এটা নড়াচড়া করুন। তাহলে এটা এইদিকে টেনে লম্বা করে দিলাম, আবার এটাকে টেনে এদিকে লম্বা করে দিলাম, তাহলে দেখবেন যে কি এটা নাড়াচাড়া আমার এখানে পুরো ভিডিও জমি প্ল্যান করতে গিয়ে রাজুকের নিয়ম কানুন নিয়ে বিভ্রান্ত নড়তেছে। কতটুকু জমিতে কততলা নির্মাণ করা যাবে 2025 থেকে 2035 রুলস অনুযায়ী করণীয় কি 2008 রুলসের সঙ্গে পার্থক্য আমি কি যাচ্ছি আরেকটু জোরে গাইড করবে, করবেন নড়াচড়া করবে, জমি প্ল্যান করতে গিয়ে রাজুকের নিয়ম কানুন নিয়ে অনেক আস্তে আস্তে বিভ্রান্ত নড়াচড়া করতেছে। আমি চাচ্ছি আরো জোরে করবে। কতটুকু জমি তাহলে একদম জমি শেষের প্ল্যান দিকে করতে গিয়ে অনেক রাজুকের speed নিয়ম কানুন নিয়ে বিভ্রান্ত একদম আস্তে আস্তে নড়বে, তাহলে এটা আমি বাড়িয়ে দিলাম। জমি প্ল্যান করতে গিয়ে রাজুকের আস্তে নিয়ম কানুন নিয়ে বিভ্রান্ত আচ্ছা,
তাহলে এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। আর কোনো ধরনের প্রশ্ন আছে? আরো ধরেন এখানে আপনি একটা ইফেক্ট ব্যবহার করতে যাচ্ছেন, ইফেক্টের মধ্যে চলে যান। ইফেক্টে যাওয়ার পরে কি ধরনের ইফেক্ট চাচ্ছেন আপনি, হ্যাঁ সেই ধরনের ইফেক্ট, এই ধরনের একটা ইফেক্ট যদি আপনি চান, এটা ডাউনলোড করে নেন। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এর উপর আপনি কি করেন, ইউজ করেন। দেখেন এই জায়গাটা যদি আমরা যখন যাব, এই জায়গাটায় তখন কি ইফেক্ট চেক করবেন প্ল্যান পাস করতে কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর পেতে অংশ নিন আমাদের বিশেষ আয়োজন। দেখেন এই জায়গাটা মনে হলো কি একদম পর্দা এসে একটা ইয়ে আছে, গ্রিন ইয়েলো স্ক্রিন এসে দূর ব্ল্যাক স্ক্রিন এসে এটা ঢেকে ঢেকে গেল। জমা দিতে হবে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের তো এটা হলো একটা ইফেক্ট। তো এই ধরনের অনেক ইফেক্ট এখানে আছে। এই যে ধরুন এটা যেরকম দেখাচ্ছে, ডাউনলোড যদি করে নিই, আরে বাবা তাড়াতাড়ি হয়। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা এই ইফেক্টগুলো দেখবেন, দেখে ডাউনলোড করে রাখবেন আপনাদের কাছে। তো এটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে, দ্বিতীয়টা এটা আমি ডাউনলোড দিচ্ছি। নেটের যে স্পিড মাশাআল্লাহ। আজকে বিল দেওয়া হয়েছে, বিল দেওয়ার সময় বললাম যে ভাই নেট তো ঝামেলা করবে আজকে থেকে। আমার এইমাত্র ফোন দিল, 10:30 বাজে ফোন দিল, ওরা কোনো কিছু নাই, অফিস নেই এত রাত্রে। আচ্ছা ফোন ডাউনলোড দিতে হচ্ছে না, ডাউনলোড না হলে তো ইউজও করা যাবে না। হুজুর আমরা তো এটা হলো যে আমরা যে ভিডিও বানাবো জি। ওই ভিডিও তো এডিটিং, হুম হুম আর এই যে বিভিন্ন এই যে দেখায় না যে ইউটিউবে যেমন আমরা এই যে বিভিন্ন ধরনের রুকাইয়া ছেড়ে রাখি, হ্যাঁ একটা এই আরবি লেখা উঠতে থাকে আর পিছনে একজন ব্যাকগ্রাউন্ডে সূরাটা বলতেছে, জি জি। এই ভিডিওটাও কি এটাতে বানানো যাবে? হ্যাঁ আপনি এটা থেকে বানাতে পারবেন। দেখেন ধরেন তাহলে আপনার আমি আরবি মানে লেখাগুলো অ্যাড করতে পারবো। একজনে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, তাই না? আমরা এখান হুম। থেকে যখন ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে এখান থেকে সার্চ করলাম BISMILL, এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহ লিখলাম। বিসমিল্লাহ লেখার পরে এখান থেকে কিন্তু ইমেজ যদি আমি দিয়ে দিই, এখান থেকে ইমেজ, এখান থেকে আমার ইমেজ বিসমিল্লাহ চলে আসছে। কারণ এই যে এই ইমেজটা আমার কাছে ভালো লাগতেছে, এটা মনে করেন ভালো লাগতেছে। এটা একটু কষ্ট করতে হবে, কষ্ট করে কাজ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে আমি কন্ট্রোল মানে রাইট ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পরে এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো। কীভাবে করবো? এখান থেকে বিজি বিজি রিমুভ, এই যে বিজি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ ওখান থেকে আমি কপি করছিলাম, কপি করার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে দেখেন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে থাকবে না অটোমেটিক। আর ওখানে আমি বিভিন্ন রকমের এই যে সমুদ্র ইয়ের ছবি অ্যাড করে, ওইগুলো কি প্রিন্টারেস্ট থেকে অ্যাড করব? এটা হ্যাঁ আপনি পিন্টারেস্ট থেকে অ্যাড করুন। পিন্টারেস্ট থেকে যদি আপনি ইমেজগুলো নেন, পিন্টারেস্ট থেকে ভিডিওগুলো নেন, ভিডিও ক্লিপগুলো, সেক্ষেত্রে আপনার ইয়ে আসার চান্স অনেক কম থাকবে, কপিরাইট। কপিরাইটের চান্স। হ্যাঁ আর একে সেক্ষেত্রে যেমন আমি একটা ভিডিও আপনার কাছে পাঠাচ্ছি, অডিও পাঠাচ্ছি, এটা এটার মধ্যে একটু নয়েজ আছে, তাহলে এটা কিভাবে কি করব? মানে আমি যা খুব পেরেশানির মধ্যে আছি। এটা যে আশামণিকে দিচ্ছি আমি, উনি বললো যে দেখবে। প্ল্যান পাস করতে কত টাকা তুমি এটা লাগবে, ডিনয়েজ করে দিলেই হয়ে যাবে, নয়েজটা আস্তে করে চলে যাবে। নয়েজ যেটা আছে এখান থেকে নয়েজ রিডাকশন দেখালাম তো, ওইগুলো করলেই হয়ে যাবে না? ওইগুলো করলে হ্যাঁ নয়েজগুলো চলে যাবে। অথবা আপনি যে অডাসিটি আছে, অডাসিটি ডাউনলোড করে নেন। অডাসিটিতে যাওয়ার পরে অডাসিটি থেকে একটু নয়েজ রিমুভ করা একটু কষ্টকর, তবে খুব স্মুথ ভাবে হয়। অডাসিটি থেকে আপনি করে নিতে পারেন। এইগুলা সফটওয়্যারের কাজ, মানে যেটাই আপনি পারবেন বা পারবেন না, প্রত্যেকটাই আপনি যদি ইয়ে করেন, শুধু ইউটিউবে গিয়ে সার্চ করেন কিভাবে করবেন এটা, তাহলে আপনি অনেকগুলো ভিডিও, অহরহ অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। অনেক ভিডিও আসে কিন্তু এগুলো না মানে বোঝা যায় না অনেক ক্ষেত্রে, যেটা আমি আজকে যে আপনার আজকে একটা ভিডিও পাঠাইছি ওইটা একদমই মানে কোনো বুঝতেছিলাম না, এর কারণে পরবর্তীতে এখন ওই জিজ্ঞেস যে করলাম। ভিডিওটা পাঠাইছিল ওটাও তো মনে হয় ইয়ে থেকে বানানো দেখাচ্ছিল, মোবাইল ব্যাকগ্রাউন্ড, থেকে। ব্যাকগ্রাউন্ডটাও পিন্টারেস্ট থেকে নেওয়া হয়েছিল। হ্যাঁ। এরপরে হচ্ছে ভয়েসটাও, ভিডিওটা মনে হয় কোন সাইট থেকে নেওয়া হলো, একটা সাইটের নাম নাই। এই সাইটের নামগুলো শুরুতে অবশ্যই লিখে রাখতে হবে। তো এজন্য আমি আমি ক্যাপকাটে আমি ক্যাপকাটে ভিডিও বানাই না, আমি ওই যে ইনশর্টে ভিডিওগুলো বানাই, এটাতে কি হবে? হ্যাঁ ইনশর্টে বানানো কোনো সমস্যা নেই। কিন্তু ইনশর্ট তো মোবাইলে। হ্যাঁ মোবাইল থেকে বানাক, এই ক্যাপকাট তো মোবাইল আছে, কোনো সমস্যা নেই। না মোবাইলে তো আছে। আমি মোবাইল থেকে ইউটিউবের ইয়ে দেওয়া
16:9 দেওয়া থাকে, ওইটাতে আমি ভিডিওটা এডিটিং করি, কইরা তারপরে এটা মোবাইল ল্যাপটপে নিয়ে আসি। এই যে এটা রেশিওটা দেখেন। আর হচ্ছে রানওয়ে এমএল যে ইয়েটা, হুম এটা একটা একটা মুভমেন্ট করার পরে আর ফ্রিতে করা যায় না মুভমেন্ট। কি করা যায় না? ইনশটে করা যায়। রানওয়ে এমএল এটা হলো যে মানে আমি স্টিল পিকচারটারে ওখানে দিয়ে দিলে হুম পিকচারটা নড়াচড়া করে, ওইটা ফ্রি একটা করা যায় একটা জিনিস দিয়ে, ওটা আপনি, যেটা আমি বাকি আপনাদের যে সিনার যেটা বানাইলাম আমি ছবিটা এটা আপনি এই যে ভিডিও। আপনার যেহেতু পিসি থেকে করতে চাচ্ছেন, ক্যাপকাট থেকে করেন, মনে করেন এই ভিডিওটা আপনি এখানে দিচ্ছেন, তো এটা নাড়াচাড়া করবে, অ্যানিমেশনে চলে যান, অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা, এই যে কম্বোতে চলে যান, কম্বোতে যাওয়ার পর যে কোনো একটা দিয়ে দেন, যেটা দিবেন আপনি সেটা সেই অনুযায়ী নাড়াচাড়া করবে আর কি। এটা যদি আমি ইউজ করি, নিয়ে তালিকায় যে বিভ্রান্ত? মহিলাটা যেমন সূরা বলতেছে কতটুকু ওই জমিতে সূরাটা কি কততলা এরকম নির্মাণ করা মুছনা ও যাবে? যাবে আচ্ছা, ক্যাপকাটে? এটা আপনার কার্টুনিশ ভিডিও, কার্টুনিশ টাইপের ভিডিও হতে হবে, সেটাও এআই গুলো দিয়ে বানানো হবে আর কি। আচ্ছা, আমি আপনাকে বলছিলাম, আমি নিজেও হচ্ছে কার্টুন ভিডিও কখনো বানাই নাই। হ্যাঁ বলছিলেন। কার্টুন ভিডিও ইনশাল্লাহ দেখি, আমি আমি আগে নিজে আগে শিখি, এরপর আপনাদেরকে শেখাবো না। মানে একা মানুষ একজনে কতটা শেখা যায়, সবকিছু তাইলে শেখা হুজুর আমি পসিবল ওই না। চ্যানেলটা আপাতত রিমুভ করে দিব, বুঝি নাই। এই যে প্রফেট গ্লোরি চ্যানেলটাকে রিমুভ করে দিব। না, রাখেন, যেহেতু অ্যাকাউন্ট করছেন, আসতে ডাউনলোড করছেন, সমস্যা নেই, রেখে দেন, তাহলে এই যে অসুবিধা নেই। সূরা বানানোটার জন্য কি কেমন নাম দিব? আচ্ছা, আমি এটা তো অনেক দেখবো সহজ নি যে কোনো এক হুজুর সময়। 5 মিনিট আছে আর সময়। ও, আচ্ছা, আমি ওয়েবসাইট দেখাতে চাচ্ছিলাম, ভিডিও এডিটিং এতটুকু দেখায় ওয়েবসাইট দেখাতে চাচ্ছিলাম। ওয়েবসাইট কি দেখাবো নাকি শেষ করে দেবো আজকে? কিসের ওয়েবসাইট? ওয়েবসাইট ক্রিয়েট, নিজেদের একটা ফ্রি ওয়েবসাইট থাকবে। হুজুর দেখান। দেখাবে নাকি আগে ভিডিওটা বানানোর দেখাবো একটা করে ওদেরকে? আপনারা যেটা বলেন, এর মধ্যে আব্দুল ছাত্র ভাই নাই, যদি বলেন। আচ্ছা স্যার, হুজুর ভালো তাইলে একটা ওই বাড়ি আব্দুল আছে। সাত্তার আসুক, আসলে তারপরে করেন। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভিডিওগুলো নিয়ে প্র্যাকটিস করেন। যাদের সুবিধা অসুবিধা, আপনারাও যে মোবাইলে যেভাবে ভিডিও এডিট করতেছেন না, এর চেয়ে মনে হয় অনেক বেশি। আচ্ছা, আমি ভিডিওটা ডাউনলোড ইয়েটা অফ করে দিই।